মানুষের মধ্যে যারা ওয়াসওয়াসা দেয়, এই শয়তান জিনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই শয়তান আমাদের সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছেন, করিনুম মিনাল মালাইকা ওয়া করিনুম মিনাশ শাইতান। প্রত্যেকটা মানুষের সাথে জিন শয়তান মানে একটা করে জিন থাকে আর একটা করে ফেরেশতা থাকে। যে যাকে বন্ধু বানাতে পারে সেই তার বন্ধু হয়ে যায়। আমাদের চলাফেরা, কাজকর্ম ইত্যাদির মধ্যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। শয়তানি আমাদের মধ্যে চালু হয়। এইটা হলো, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি পড়ো, ক্রাআতুল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই আমাদের মধ্যে ওয়াসওয়াসা আসবে তখনই যেন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান ওয়াসওয়াসা দেবেই। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে একটা অস্ত্রর কথা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। মানে শয়তান আমাদের প্রত্যেকটা কাজে বাধা দিবে। সে আল্লাহর কাছে ওয়াদা করেছে। আল্লাহর কাছে তিনি যে বলছেন, আল্লাহ আমি আপনার কাছে শপথ নিচ্ছি, আল্লাহকে বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে শপথ নিলাম। শপথটা কি? হে আল্লাহ, আপনার যেগুলো সিরাতাল মুস্তাকিমের পথ থাকবে, সোজা পথগুলো থাকবে, এই সোজা পথে যে আমি পেতে বসে থাকব। মানে আমি তাদেরকে ধোঁকা দিব। সুম্মা অতঃপর লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামালিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার ওই সরল সোজা মানুষদেরকে, যারা আপনাকে ভয় করে, যারা আল্লাহ আপনার কথা শোনে, ওই সব মানুষেরা যে পথ দিয়ে যায়, সহজ পথ দিয়ে যায়, সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে যায়, সিরাতান সাবিয়ার পথ দিয়ে যায়, ওই সব বান্দাদের পথে আমি ওত পেতে বসে থাকবো আল্লাহ। আর তাদেরকে আমি ধোঁকা দিব। সম্মুখ দিক থেকে, তাদের সামনে থেকে আমি আল্লাহ ধোঁকা দিব, পেছন দিক থেকে ধোঁকা দিব, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব। বিশেষ করে আপনি বিশেষ করে তাদেরকে বেশি ভাগই পাবেন অকৃতকার্য। মানে তারা বিফলে যাবে। আল্লাহ বলছে কোনো সমস্যা নেই, আমার বান্দারা যদি আমার কথা আমাকে বিশ্বাস করে, আমার কথা শোনার পরেও তুমি যদি তাদেরকে ধোঁকা দাও, সামনে থেকে, পেছন থেকে, বামে থেকে, ডানে থেকে, ওপর থেকে, নিচ থেকে, যেভাবেই দাও না কেন, বান্দাকে যেভাবেই ধোঁকা দাও না কেন, বান্দা যদি আমার কথা স্মরণ করে বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, ও বান্দা যখনই তওবা করবে আমি আল্লাহ তাকে ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ তার সমস্ত তওবাগুলোকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে তওবা করতে হবে। মানুষ যেরকম বসবাস করে, মানুষের বসবাস করার জন্য কি লাগে? একটা ঘর লাগে, তাই না? মানুষ বসবাস করার জন্য কি লাগে? ঘর লাগে। তেমনি শয়তানের বসবাস করার ঘর লাগবে না? লাগবে। শয়তানেরও বসবাস করার জন্য ঘর আছে, আছে না নাই? আছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি শয়তানের 9টি উপকরণের কথা বলেছেন। শয়তানের 9টি উপকরণ রয়েছে। আমাদের মানুষের যেরকম অনেকগুলো উপকরণ রয়েছে, শয়তানেরও উপকরণ রয়েছে। তিনি বলছেন আল বাইতু ইবলিস আল হাম্মাম। শয়তান, ইবলিস, শয়তানের একটা ঘর আছে। কি আছে? ঘর আছে। সেই ঘরের নাম হচ্ছে আল হাম্মাম, মানে যেখানে টয়লেট আর কি। এই টয়লেটটা হচ্ছে শয়তানের ঘর। কি ঘর? শয়তানের ঘর।
আপনার ঘরে যদি কেউ প্রবেশ করে অনুমতি লাগে না? অনুমতি লওয়া লাগে না? যে আপনি আগে আসসালামু আলাইকুম, আব্দুল বাসের বাসায় আছেন, এরপরে আপনি জবাব দেন, তাই না? তার মানে শয়তানেরও একটা ঘর আছে, যেমন আপনারও একটা ঘর আছে। আপনার ঘরে ঢোকার সময় আপনার অনুমতি লাগে, তেমনি শয়তান যেহেতু আমাদের শত্রু, আল্লাহ নিজেই বলছেন ও সামনে থেকে ধোঁকা দেয়, পেছন থেকে ধোঁকা দেয়, সব দিক থেকেও আমাদেরকে কাজ করার চিন্তা ভাবনা। তাহলে শয়তানের ঘরে আপনি যাবেন, শত্রুর ঘরে যাবেন, প্রোটেকশন ছাড়া গেলে হবে? অস্ত্রপাতি নিয়ে যাওয়া লাগবে, তাই না? এই অস্ত্রপাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কি অস্ত্র? বান্দা তুমি যখন তোমার টয়লেটে যাবে, শয়তানের ঘরে ঢুকবা, তখন তুমি দোয়া পড়ো। কি বলতে হবে দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই, পরিত্রাণ চাই নর এবং নারী জিনের হাত থেকে। জিনের মধ্যেও ভাগ আছে, নারী পুরুষের জিন আছে, এদের হাত থেকে, এই শয়তান খবিস জিন থেকে আমি আল্লাহ বাঁচতে চাই। এর সামনে যদি আপনি বিসমিল্লাহ লাগাই দেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস, তাহলে আপনি যে টয়লেট ছাড়তেছেন, শয়তান আর আপনার লজ্জাস্থান স্পর্শ করতে পারে না। তার মানে আপনার আর কোনো ক্ষতিই করতে পারে না। আপনার এত বড় অস্ত্র, যে অস্ত্রের কাছে শয়তান হার মানিয়ে গিয়েছে। এজন্য ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা যদি আমাদের যেরকম ঘর রয়েছে, শয়তানেরও সেরকম ঘর রয়েছে। এই ঘরে ঢোকার সময় আমাদেরকে কি করতে হবে? সতর্ক হতে হবে, দোয়া পড়ে বাম পা দিয়ে তারপরে ঢুকতে হবে। আর আমাদের কিছু যুবক ভাইয়েরা আছে, কিছু মুরব্বিয়ান আছে, তারা সকালে উঠেই যায় একটা সিগারেট ধরায়, দৌড়ে টয়লেট করতে যায়। ঠিক না বে ঠিক? জোরে কর, ঠিক না বে ঠিক? সিগারেট ধরায় আর ওই আপনার টয়লেটের মধ্যে কাম সারে, বুঝছেন? বলে স্বাদে গন্ধে অতুলনীয়। কি নিয়? অতুলনীয়। ওইদিকে টয়লেটের গন্ধ আর ওপরের বেরির স্বাদ, এই দুইটা মিলে সেই আপনার অতুলনীয় করে ফেলছে। প্রিয় ভাইয়েরা, সিগারেটও হারাম, দোয়া পরে না ঢুকলেও সেটাও কি? শয়তানের কাজ। সুতরাং আমাদেরকে সতর্ক হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। এরপরে শয়তানের আরেকটা উপকরণ রয়েছে। আমরা যেরকম বাজার ঘাটে যাই না, বৈঠকখানায় যাই না, শয়তানেরও বৈঠকখানা আছে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার গলা ভেঙে গেছে, বুঝছেন? তাছাড়া আলোচনা আলহামদুলিল্লাহ আরো ভালো হতো, শর্ট ডেবে গেছে। তো শয়তানেরও একটা ঘর আছে, সেটা বললাম। শয়তানের একটা বৈঠকখানা আছে। শয়তানের বৈঠকখানার কথা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াসাকু ওয়া মাজামিউত তারিক। শয়তানের বৈঠকখানাটা হলো বাজার। কি বলেন তো? বাজার। আর হচ্ছে শয়তানের আরেকটা বৈঠকখানা আছে, সেটা হচ্ছে রাস্তার পাশে যে আড্ডাখানা আছে, সে আড্ডাখানা শয়তানের বৈঠকখানা। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বাজার এবং আড্ডাখানা যেখানে আছে এগুলো থেকে বিরত থাকার ইনশাআল্লাহ। এরপরে আমরা যেরকম খাবার খাই, খানা খাই, শয়তানও খাবার খায়। কি খায়? নতুন কথা শুনলেন? শয়তানও কি খায়? খাবার খায়। কি খাবার খায়? আমাদের খাবারগুলোও খায়। কিভাবে খায়? আমরা যখন বিসমিল্লাহ ছাড়া যেগুলো খাবার খাই, সবগুলো কার পেটে যায়? শয়তান খেয়ে ফেলে। সুতরাং আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে না? হবে না? সবগুলো হালাল খাদ্যর শুরুতেই বিসমিল্লাহ পাঠ করতে হবে, তবে আর শয়তান খাইতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা যেই রকম পানীয় খাই, পানি খাই, শয়তানও পানীয় খায়। সেই পানীয়টা হচ্ছে, আচ্ছা, সে পানীয়টা কি? ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়া সারাবুহুম কুল্লু মুসকিরিন। আমরা যেগুলো পানীয় খাই, শয়তানের পানীয় রয়েছে, সেগুলো হচ্ছে মদ, হিরোইন, যেগুলো আছে নিশাদার দ্রব্য যত আছে সবগুলো কার খাদ্য? পানীয়, শয়তানের পানীয়।
আর একটা আছে, সেটা হচ্ছে আল সিয়ার, শয়তানের বই আছে। আমরা যেরকম বই পড়ি, শয়তানেরও বই আছে। সেই বইটা কি? অশ্লীল কাব্য, লেখনী, এগুলো হচ্ছে শয়তানের বই। যেমন তাসলিমা নাসরিনের বই আছে, নাস্তিক, এরকম বইগুলো হচ্ছে শয়তানের বই। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আর দুইটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। আর একটা, সেটা হচ্ছে আল ওয়াসাম, শয়তানের কিছু লেখনী রয়েছে, লেখালেখি। যেমন আমাদের শরীরে অনেকে উল্কা আঁকায়, দেখবেন ট্যাটু করছে, এগুলো হচ্ছে শয়তানের লেখনী। এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আর একটা আছে আল কিসবুল হাদিস, শয়তানের কিছু হাদিস আছে। কি আছে? শয়তানের হাদিস। সেগুলো হচ্ছে যত মিথ্যা কথা আমরা বলি, সবগুলো কার কথা? শয়তানের কথা, সবগুলো শয়তানের হাদিস। সুতরাং মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। আরেকটা আছে, আমরা যেরকম মুয়াজ্জিন দিয়ে আজান দিয়ে ডাক দিই না নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, শয়তানও আমাদেরকে ডাকে কি দিয়ে? শয়তানের মুয়াজ্জিন দিয়ে। সেই মুয়াজ্জিনটা কারা শুনবেন? সেই মুয়াজ্জিনটা হচ্ছে আল মিজমার। শয়তানের মুয়াজ্জিন হচ্ছে বাদ্যযন্ত্র। যত ঢোল আছে, শুধু বৃহস্পতিবার আসলেই বোঝা যায় যে কালকে শুক্রবার। সেটা কিভাবে বুঝবেন শুক্রবার? শর্টকাট বুদ্ধি। আমাদের অত্র এলাকায় যদি ডেস্ক বাজে, বক্স বাজে, তাহলে মনে করবেন কালকে শুক্রবার। ঠিক না ঠিক? শুক্রবার না আসতেই দেখবেন 4 এলাকা থেকে শুধু বক্সের আওয়াজ। আমি মনে করছি আজকে আমি কালকে শুক্রবার। সুতরাং এই আল মিজমার বাদ্যযন্ত্র থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর একটা শয়তানের উপকরণ, সেটা হচ্ছে আন-নিসাউন, শয়তানের ফাঁদ হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ, সেটা হচ্ছে নারী। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে যতগুলো কথা বললাম, আল্লাহ যেন এগুলোর উপরে শয়তানের ফাঁদ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়,